নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকের পক্ষ থেকে 38 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আমাদের এদিকে একটু ঝিমঝিম করে বর্ষা হচ্ছে। আর আমি তোমাদের আগে একটু বলবো আমি আজকে বাড়িতে কী কী কাজকর্মগুলো করব। তো প্রথমে আমি এসেছি লালির জন্য ঘাস কাটতে, তারপরে আমি মাঠে গিয়ে তোমাদের দেখাবো আমাদের ধানের তলাটা কত বড় হয়ে গেছে। আর তোমাদের মাঠে গিয়ে দেখাবো কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি আছে। আর যে কাজটা বাকি আছে সে কাজটা একটু করব। আর বাবা আজকে লোকেদের বাড়িতে হাল করতে গেছে, তাই আমাকে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। মাঠ থেকে আমি বাড়িতে এসে তারপরে রান্না বান্না করব। এখন চলো প্রথমে লালির জন্য ঘাসটা কেটে নিই। কালকে রান্না থাইলনি বলে ওই জন্য বেশি করে ঘাস কাটতিলি। আজকে লালির জন্য শুধু 1 গামলা ঘাস কাটবো। আর বন্ধুরা, আমাদের এদিকে তো বর্ষা হচ্ছে, তাই মাঠে তো জল জমে গেছে। তো আমি লালিকে বার করতে পারিনি, লালিকে আমি ঘরে রেখেছি। সেই জন্য লালিকে সকালবেলা ঘাস দিয়েছিলাম, ঘাস খেয়েছে। আর তারপরে খড় দিয়েছিলাম, আর খড় খাইনি। সেই জন্য এখন আমি ঘাস কাটতে এসেছি। তো ঘাস কাটার পর তারপরে ওকে গিয়ে আমি ঘাস দেবো। আর বন্ধুরা, একটা মাত্র গরু আছে, ওকে খুব আমি আহ্লাদ করি। তো ওকে আমি যেখান থেকে পারি প্রত্যেক দিন ঘাস কেটে দিই। এই ঘাস গাছ ছিঁড়লে কিন্তু ভালো হইতো, বর্ষাটা হটে বলে ছিঁড়িনি। আর বন্ধুরা, আমি এখন আমাদের বাগানে ঘাস কাটতে এসেছি। আর দেখো, আমাদের বাগানে অনেক রকমের গাছপালা লাগানো আছে। তো অনেক সন্না গাছ লাগানো আছে। আর বাবা দেখো ছোট ছোট সন্না গাছ অনেক লাগিয়েছে। আর আমাদের চারধারে অনেক লেবু গাছও লাগানো আছে। বন্ধুরা, আমার ঘাস ছিঁড়া হয়ে গেছে। এই ঘাসগুলো এখন আমি গামলাতে পুড়ে নিচ্ছি। তো গামলাতে পুড়ে নিয়ে তারপরে বাড়িতে রেখে তারপরে আমি তোমাদের আমাদের ধানের তলাটা একটু দেখাবো। আর বন্ধুরা, লালির জন্য আজকের বেশি ঘাস ছিঁড়তে পারিনি, কারণ আজকের অনেক বেলা হয়ে গেছে। তো বাবা হাল করতে গেছে, আমাকে রান্না করতে হবে। সেই জন্য লালির জন্য কম ঘাস ছিঁড়েছি। আর বন্ধুরা, এখন মাঠে চলে আসলাম। আর বাবা এখানে কোদালটা রেখেছে, তো আমি কোদালটা হাতে নিয়ে নিচ্ছি। আর আমাদের কতটা কাজ হয়েছে আর কতটা কাজ হয়নি সেটা তোমাদের দেখাবো। আর বাবা তো হাল করতে গেছে, আর যে কাজটা হয়নি আমি আর তোমাদের দাদাভাই করবো। আর তার আগে তোমাদের একটু ধানের তলাটা দেখিয়ে নিয়ে যাই। ওপারে যে ধানের তলাটা, ওটা তো আগে ফেলানো হয়েছিল, অনেক বড় বড় হয়েছে। আর এপারে যে ধানের তলাটা, এপারে একটু দেরি করে ফেলানো হয়েছে, তাই একটু ছোট ছোট আছে। আর ওপারে ধানের তলাটা অনেক বড় বড় হয়ে গেছে। তো রথের আগে আমাদের ওই ধানের তলাটা রোয়া হবে। আর ধান গাছ লাগানোর আগে মাঠটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর তোমাদের ওদিকে ধানের তলা কত বড় বড় হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা, এখন চলো আমি তোমাদের দেখাই আমাদের কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি আছে। এখন কতটা কাজ বাকি আছে সেটা আমরা করব, তো তোমাদের গিয়ে দেখাবো।
আর বন্ধুরা এখন আমি তোমাদের দেখাই কতটা কাজ বাকি আছে। এধারে যে লম্বা বাঁধটা দেখছো এধারেও একটুখানি ভিতা ছাড়তে বাকি আছে, আর এধারেও একটুখানি ভিতা ছাড়তে বাকি আছে। বড় যে খোপটা দেখছো তো সেধারে ভিতা ছাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একবার হাল করে তারপরে আমাদের মাঠে রোয়া শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা এখন আমরা ওই কাজটা গিয়ে করি। বন্ধুরা বান দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে রান্না বান্না করব। তো আজকের বাড়িতে নিরামিষ রান্না হবে। আজকের বাড়িতে রান্না করব পটল ভাজার পটল আলুর ঝোল। বন্ধুরা মাঠ থেকে এসে আমি চান করে রান্না করতে চলে আসলাম, আর আগে আমি ভাত হাঁড়িটা করে নিয়েছি। আর আজকের আমি পটল আলুর ঝোল করব, তাই পটল আলু আগে থেকে কুচে রেখেছি। আর এপাশে পটল ভাজা করব। তো আজকের বাড়িতে নিরামিষ শুধু পটলের উপর দিয়ে হবে। বন্ধুরা পটল ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, এবারে পটলটা আমি উঠিয়ে দেব। কম করে লবণ দিই। আর বন্ধুরা পটল ভাজা করার পর আমি ঝোল রান্না করব। এখন আমি পটল ভাজাতে তেল দিয়ে দিচ্ছি। আর তার সাথে হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখন আমি পটল ভাজা করছি। পটলটা একটু খুন্তি দিয়ে জাঁকিয়ে দিচ্ছি যাতে রসটা শুকে তাড়াতাড়ি পটল ভাজাটা হয়ে যায়। আর বন্ধুরা তাড়াতাড়ি আজকে রান্না করে নিচ্ছি, কারণ তোমরা তো দেখেছো মাঠে গিয়ে কাজ করেছিলাম, তো অনেক দেরি হয়ে গেছে। বাবা বাড়িতে আসলে খাবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি। বন্ধুরা পটল ভাজাটা আমার হয়েছে, তাই আমি এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখন একটু তেলও দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের এদিকে বর্ষা হচ্ছে পটলের তরকারি খেতে খুব ভালো লাগে। আর পটল ভাজা করেছি, আর তার সাথে ডাল করলে তো খেতে খুবই সুন্দর লাগতো। বাবা তো ডাল খেতে চায় না, তাই পটল আলুর ঝোল রান্না করব। বন্ধুরা পটল ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি পটল আলুর ঝোল রান্না করব, তাই রসুনটা বেটে নিচ্ছি। আর বন্ধুরা প্রথমে আমি রসুনটা বাটার জন্য শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আমার পটল ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপরে ঝোল রান্না করব। পটল ভাজার রসটাও মরে গেছে, আর ভাজাটা লাল টুকটুকে লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। আর এখন উনানটা নিমে গেছে, আমি একটু ধরিয়ে নিই, তারপরে ঝোল রান্না করব। বন্ধুরা এবারে আমি পটলের ঝোলটা রান্না করব। পটলের ঝোলটা রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব। ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো।